আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। সুজনের সাধারণ সম্পাদক ও নির্বাচন সংস্কার কমিটির কমিশনার ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে। সেভাবেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। রাতে রংপুর সার্কিট হাউসের হলরুমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে রাজধানীতে। ফার্মগেট আব্দুল হালিম কমিউনিটি সেন্টারে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। শীতকালীন জনদুর্ভোগ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি। কেন্দ্রীয় কার্যালয়ে এতে বক্তব্য রাখেন দলের শীর্ষ সারির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বলেন, বিভিন্ন পক্ষ থেকে শীতকালে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, তবে সমন্বয়হীনতার কারণে সঠিকভাবে শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছায় না। এ সময় উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও সহকারী সদস্য সচিব ব্যারিস্টার আব্দুল হক সানি। চা শিল্প বিষয়ক সেমিনার হয়েছে সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে। এ সময় বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করেন বক্তারা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারার হোসেন সহ অন্যরা। মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি করেছে বাংলাদেশ মোজাইক মার্চেন্টস অ্যাসোসিয়েশন। রাজধানীর হাতিরপুল থেকে র্যালিটি বাংলা মোটর হয়ে ইস্টার্ন প্লাজায় গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন মোজাইক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হালদার, সহসভাপতি জাহাঙ্গীর ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন সহ দোকান মালিক ও কর্মকর্তা কর্মচারীরা। ডিস্ট্রিবিউটরদের নিয়ে বিজনেস পার্টনার্স মিট এর আয়োজন করে ইউনাইটেড আইগাস এলপিজি লিমিটেড। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের প্রতিষ্ঠানটির এলপিজি লিমিটেডের নতুন সিও হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় হারুন ওরতাজকে। এছাড়াও কোম্পানির নতুন সিএফও হয়েছেন ওসমান সেলিক। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস শওকত ওসমান জামিল। আকিস মোটরসের উদ্যোগে বৈদ্যুতিক যানবাহন ও গতিশীলতার শীর্ষক ব্যবসায়িক সম্মেলন 2024 হয়েছে রাজধানীতে। তেজগাঁওয়ে আকিস সেন্টারের সম্মেলনের প্রধান অতিথি ছিলেন এফবিসিআই এর অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আকিস মোটরসের সিও শেখ আমিনউদ্দিন, বুয়েটের প্রফেসর ডক্টর শামসুল হক, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এবিএম শহীদুল ইসলাম, বিআরটিএ এর ডিরেক্টর শীতাংশু শেখর বিশ্বাস। আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ দিতে 20 শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে বিকাশ। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর ক্যাম্পাসে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের ব্রাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন ডক্টর লরা রেইখেনবার্গ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত রেমিট্যান্স অ্যাওয়ার্ড 2024 পেয়েছে ইসলামী ব্যাংক পিএলসি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মওলা। 2023-24 অর্থ বছরে দেশে রেমিট্যান্স আহরণে দ্বিতীয় স্থান অর্জন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2024 উপলক্ষে রেমিট্যান্স অ্যাওয়ার্ডটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ হাতে তুলে দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অর্থনীতির অন্যতম চালকা শক্তি রেমিট্যান্স আহরণে অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ এই গৌরব অর্জন করে সোশ্যাল ইসলামী ব্যাংক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।